চিংড়ির নামে আমরা আসলে কি খাচ্ছি? সুস্বাদু চিংড়ি এখন হয়ে উঠেছে মরণ ফাঁদ। অধিক লাভের আশায় ওজন ও আকার বাড়ানোর জন্য অসাধু চক্র চিংড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ক্ষতিকর সিলিকা বিষ, যা সিলিকা জেলি নামে পরিচিত। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর, যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাবাড়ির এক আড়তদার ফাঁস করেন ভয়াবহ তথ্য। জানান, মুনাফা লোভী ব্যবসায়ীরা সিলিকা পাউডার ও ভাতের মাড় মিশিয়ে ঘন আঠালো জেলি তৈরি করে, এরপর তা সিরিঞ্জের মাধ্যমে দেদারসে পুশ করছে চিংড়ির মাথা ও শরীরের নরম অংশে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত জেলি মানুষের পেটে গিয়ে হজম হয় না। জেলি তৈরির কৃত্রিম উপাদান ও রাসায়নিকগুলো রক্তে মিশে কিডনির স্বাভাবিক কার্যকারিতা মারাত্মক ব্যাঘাত ঘটায়। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন জেলি মিশ্রিত চিংড়ি খেলে জেলি বা তাতে থাকা ভেজাল কেমিক্যালের বিষক্রিয়ায় ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাধারণ ভোক্তাদের পক্ষে এই ভেজাল সহজে শনাক্ত করা প্রায় অসম্ভব। বাহ্যিকভাবে চিংড়ি দেখতে স্বাভাবিক থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। খাদ্যে ভেজালের এই নতুন কৌশল শুধু ভোক্তার অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে। দেশের অন্যতম জনপ্রিয় ও রপ্তানিযোগ্য খাদ্যপণ্য চিংড়িকে কেন্দ্র করে এমন অনিয়ম আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রসনার তৃপ্তি দিতে যে চিংড়ি ভোজের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে, সেটি যদি ভেজাল আর বিষের বাহক হয়, তবে তা শুধু প্রতারণাই নয়, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অধিক মুনাফার লোভে অসাধু চক্রের এই ভয়ঙ্কর কারসাজি বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং আইনের কার্যকর প্রয়োগ। একই সঙ্গে সচেতন হতে হবে ভোক্তাদেরও, কারণ খাদ্যের নামে মানুষের পাতে বিষ তুলে দেওয়ার এই প্রবণতা বন্ধ না হলে এর ভয়াবহ মূল্য গুনতে হবে পুরো সমাজকেই। তারেক আজিজ খান, NPB।